যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন? বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন? করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগোই, ওপরের দিকে এগিয়ে চলি, তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয়। তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি। কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন, তিনি কিন্তু ঝুঁকে চলেন না, তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন। এই ভারসাম্য বজায় রাখার এই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে। যদি আপনিও জীবনে উঁচুতে উঠতে চান, শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকেও নত হয়ে, বিনম্র হয়ে সামনে এগোতে হবে। সেখানে যদি আপনি বুক চিতিয়ে, উদ্ধতভাবে, অহংকার বোধ নিয়ে চলতে থাকেন, সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে। কোনো ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে। তাই সবসময় বিনম্র থাকুন, শ্রেষ্ঠ কর্ম করুন, পরিশ্রম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধার। মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, সেটা হলো ভুলে যেতে পারা। আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয়। মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয়, তখন মনে দুঃখ জাগ্রত হয়, তিনি সেই দুঃখকে ভুলতে পারেন। কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, তখন সেই দুঃখকে ভুলতে পারেন। কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ, প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য, যখন এই সংসার থেকে ওনারা চলে যান, তখন যে সৎকর্ম ওনারা করেছেন, যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন, কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান, আপনি সাফল্য লাভ করেন, তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল, যারা সব সময় আপনাকে সাহায্য করেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন, মাতা পিতাকে কখনো ভুলবেন না। আপনি যতই বড় হন না কেন, আপনি তাদের সন্তানই থাকবেন। অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন। তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন, কখনো তাদের ভুলবেন না। সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল, তবেই জীবনে সুখ পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি, তার জন্য কোনো ভালো কর্ম করি, এবং সেই ব্যক্তি আমাদের বন্ধুত্ব নিয়েই, আমাদের সম্পর্ক নিয়ে, আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে, আমাদের সন্দেহ করে। তখন আমাদের দুঃখ হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে, তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে। একটা কথা বলুন, আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে? শোনেননি।
কারণ এমনটা কখনো হয়ই না। শুদ্ধতার পরখ শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয়। যখন এই সোনা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন সেই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে। সেই রকমই এই সংসার আপনাকেও পরখ করবে। যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসারও জানতে পারবে। সেই জন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে, দুঃখ পাবেন না। শুধু এই কথাটার খেয়াল রাখবেন, আপনি কি উচিত পথে চলেছেন, উচিত কর্ম করছেন। সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়। কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন। হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না। কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়। কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এদের নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা,
এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ, ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয়, তা এই সংসারের একটা নিয়ম আছে, বা বলতে পারেন লোকে তাই বলে, যে শক্তিশালী হয় সে শক্তিহীনকে নত করে দেয়। এমনটাই হয়, তাই না? আবশ্যক নয়, কখনো কখনো এমনও হয় একজন অসমর্থ ব্যক্তি সমর্থ ব্যক্তিকে নত করে দেন। এটা সম্ভব, এও হতে পারে। আর এটা তখন হতে পারে যখন তার মধ্যে ভালোবাসার শক্তি থাকে। ভালোবাসার শক্তি এই সংসারে সবথেকে বড় শক্তি হয়। এই ভালোবাসার শক্তি দ্বারাই নির্ধন সুদামা আমাকে দিয়ে নিজের পা ধুইয়ে নিল, কিছু না বলেই, কিছু না চেয়েই। এই কর্মের আধার ছিল শুধুমাত্র ভালোবাসা। খুব শক্তিশালী হয় এই ভালোবাসা। ভালোবাসার শক্তি দ্বারাই আপনি হিমালয় পর্বতকে নত করতে পারেন, তাহলে কি অসম্ভব হতে পারে? এই ভালোবাসার শক্তির সঞ্চার করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ। দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয়, শিশু হোক, যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তিই হোক না কেন। আর দেখতে গেলে এই কিশমিশ, এটা আঙুর থেকেই আসে, তারই অন্য একটি রূপ। কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আর আঙুর, এই দুইয়ের মধ্যে অধিক মূল্য কার? আপনিও নিশ্চয়ই জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি। এবার এরকম কেন হয়? এর পেছনে কি কারণ থাকতে পারে? একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেড়ে খাওয়া যায়, আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয়। একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো, আর কিশমিশে কোনো রসই নেই। একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর, অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই, তাও তার মূল্য বেশি। এইসব কেন হয়? এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে, কষ্ট সহ্য করে থাকে, তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয়। এবার জীবনের কড়া রোদ যাকে সহ্য করতে হয়, তার সাথেও এটাই হয়ে থাকে, তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায়। আপনার জীবনে আপনার গুণ, আপনার প্রতিভা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন, তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে। তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন, সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন। ঠিক এইভাবেই অভিজ্ঞতা লাভ করতে হয়, আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে, করতেই থাকবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন, বন্ধু এবং শত্রু। তারা হলেন আমাদের প্রিয় বন্ধু, যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন। কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না, তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই, তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না, আমাদের কোনো শত্রুও থাকে না। কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সবকিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয়, তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন।
এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার ওপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখই সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায়, নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না? না, এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার। মানসিকতা খুব গভীর একটা বিষয়। এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে। আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা। এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে। তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন। গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন, সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয়, কিন্তু সবার শেষে এটি সব থেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে, সব থেকে বেশি মধুর অনুভূতি প্রদান করে। উত্তর পেলেন না? আপনাকে একটা উদাহরণ দিই। যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন শ্রীরাম অপেক্ষা করেছিলেন 4 মাস পর্যন্ত। উনি খুঁজতে চেয়েছিলেন, কিন্তু উনি ওনার খোঁজ বন্ধ রেখেছিলেন। কল্পনা করে দেখুন ওনার কতটা যন্ত্রণা হয়েছিল। উনি শুধু অপেক্ষা করছিলেন, কারণ তখন বর্ষা ছিল। অনেক দিন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি। উনি জানতেন এরকম সময় বানর সেনার পক্ষে বনের মধ্যে পথ খোঁজা খুবই কঠিন কাজ হবে। সাগর পার করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। তারা হয়তো বনের মধ্যে পথ হারিয়ে ফেলবে। উনি অপেক্ষা করলেন, আর এই অপেক্ষার ফল হিসেবে উনি কি লাভ করলেন? সাগরে সেতু নির্মাণ করলেন এবং মাতা সীতাকে সসম্মানে আবার ফিরিয়ে আনলেন। যদি শ্রীরাম অপেক্ষা না করতেন তাহলে হয়তো এই সবকিছু কখনোই সম্ভব হতো না। এটাই হলো শক্তি ধৈর্যের। এটাই হলো আমাদের কাছে শিক্ষা। এই ধৈর্যই প্রত্যেকবার আমাদের অত্যন্ত কঠিন বলে মনে হয়। ধৈর্য ধরা অত্যন্ত কঠিন, কিন্তু অবশেষে এটাই সব থেকে শ্রেষ্ঠ ফল দান করে, সব থেকে মধুর উপলব্ধি, সব থেকে মধুর অনুভূতি প্রদান করে। তাই ধৈর্য ধরে থাকুন, সবকিছু শুভ হবে। আর তখন এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। সুখ এবং দুঃখ এই দুই হলো আমাদের জীবনের অবশ্যম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের সকলের জীবনে কখনো সুখও আসে, আবার কখনো দুঃখও আসে। আমরা সবসময় ভাবি আমরা কিভাবে সুখ লাভ করব, কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি। আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন, সেই সবকিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি। এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে। এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি। সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন, সেই বুঝে পদক্ষেপ নেন। উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন।
আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন। সেই জন্য উনি সুখী হন। অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন? তিনি নিজের উপর নয়, অন্যের উপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন, কিভাবে কর্ম করছেন। ওনারা অন্যের নিন্দা করেন, অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন, ক্রুদ্ধ হয়ে যান, ওনাদের বাধা দিতে চেষ্টা করেন। সেই জন্যই তো ওনারা দুঃখী হন। এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে। তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের। দেখুন, শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে, অন্যের প্রতি নয়। কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে। নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের কর্মকে বুঝতে শিখুন, শুধরে নিন, নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন। তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মুক্তোর এই মালা দেখতে কত সুন্দর হয়, তাই না? যিনি ধারণ করেন তাকেও এটা শীতলতা প্রদান করে। আর যে ব্যক্তি দেখে তার চোখও এই দৃশ্য দেখে শান্তি উপলব্ধি করে। কিন্তু ভাবুন, যদি এমন কিছু হয় যে সুতো দ্বারা এই মুক্তোর মালা তৈরি হয়েছে সেটা কেউ ছিঁড়ে দেয়, তাহলে এই মুক্তোর মালা ছিঁড়ে যাবে আর সমস্ত মুক্ত মাটিতে পড়ে যাবে, ছড়িয়ে পড়বে। তখন কি আমরা এটা ভাববো যে এটা তো মাটিতে পড়ে থাকা বস্তু, এটা আমি তুলব না? ভাববো না, তাই না? আমরা নিচু হয়ে একটা মুক্ত কুড়িয়ে নিই এবং আবার এদের সুতোর মধ্যে প্রবেশ করাই। কেন? কারণ এই মুক্ত হলো বহুমূল্য। এতে কোনো সন্দেহ নেই যে এই মুক্ত হলো বহুমূল্য। কিন্তু এর থেকেও অনেক বেশি বহুমূল্য হলো আমাদের জীবনে আমাদের সম্পর্ক, আমাদের বন্ধু বান্ধব। এই সম্পর্কেও কখনো কখনো বিবাদ হয়, মনোমালিন্য হয়, এগুলোও ছড়িয়ে যায়। আর সেই সময় এই মুক্তোর মতোই নত হয়ে আমাদের এই সম্পর্কগুলিকে হাতে তুলতে হবে, এদের জুড়তে হবে, এদের আগলে রাখতে হবে। কারণ এদের থেকে বহুমূল্য আর কিছুই নেই। আর যদি এই কাজটা আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনার জীবনের এই সম্পর্ক, এই বন্ধুত্ব সবসময় আপনাকে বল প্রদান করবে, আনন্দ প্রদান করবে। আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন। যতক্ষণ পর্যন্ত ও গাছের সাথে, মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে, সে সবুজ থাকে, বাতাসের সাথে সে নড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয়, ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে। কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায়, তখন তার কোনো গুরুত্ব থাকে না। সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায়। এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে। এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য। আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা। যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝা স্বরূপ হয়ে দাঁড়ান, তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন, ওনারা যদি নাও চান, তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে। সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। কারোর উপর বোঝা হয়ে থাকবেন না, বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন। এমনটা করবেন, তাহলে আপনার সম্মানও বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্যও বজায় থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন। অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন। এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি, তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল, তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম। কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান,
আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না, তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে। এই মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না, নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না। এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, থামবেন না। তা হলো আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন। আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্যও লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ। এটাই হলো ঢাল এবং এটাই হলো অস্ত্র। এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে। কিন্তু ছোট একটা সমস্যা আছে। এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে, তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক। আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে, তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে। তাহলে কি করা উচিত? চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান, কার ওপর আশা রাখতে চান। তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন, যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না। আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর, যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন, আপনাকে সাফল্য দেবেন। যদি আপনার বিশ্বাস অটল হয়, নিরন্তর পরিশ্রম করেন, তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া
এটা নিশ্চিতরূপে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সবকিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি, বিন্দুমাত্র নয়। সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি। আমাদের রক্ত গরম হয়ে ওঠে, চোখ থেকে যেন অগ্নি বর্ষা হয়, আমরা চিৎকার করতে থাকি, জোরে কথা বলি, কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি। সবকিছুই ক্রোধের বশে করি। এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে। এই কাজটা চোখে দেখা যায় না, এই কাজ সরল নয়, এই কাজ হলো অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ। সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান, কথায় কথায় যিনি আক্রমণ করেন। আজ্ঞে না, সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন, যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন, তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন। তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি। তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন,
সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধৈর্য, এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এই কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পরে কারোর পায়, তারপর পরে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা। সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায়, কিন্তু ভাগ্য, প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয়। এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয়, তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয়, বাসনার উপরে নির্ভরশীল হয়, স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন। দেখুন, এই প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির উপরে নির্ভর করে। আপনাকে এক উদাহরণ দিই। যেমন ধরুন, দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম, সেটা নিয়ে তারা কি করবেন? একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন, হাসি ঠাট্টা করবেন, তাদের বস্ত্র নোংরা করে দেবেন, সেটাতেই উনি আনন্দ পাবেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন। সেই কুঁড়ে ঘর যা রোদেতে, বৃষ্টিতে, ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে। অনুভূতি, এই অনুভূতি বদলাতে শিখুন। এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোবাসা সে বন্ধুর সাথে হোক, মা বাবার সাথে হোক, ভাই বোনের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, যে কারোর সাথে হোক। মনে রাখবেন, এই হলো সেই অনুভূতি যা আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে। তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন, রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথও সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান।
সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিন্তে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি